হ্যালো স্টুডেন্টস, গণিত গৃহে সকলকে স্বাগতম। তোমরা আগের ভিডিওতে ক্লাস 9-এর লাভ ক্ষতির অঙ্কগুলো সব করেছো নিশ্চয়ই। আজ আমরা যে পর্যন্ত করেছিলাম তার পরের থেকে করব। আজকে আমরা 15 দাগ থেকে করব। দেখো 15 দাগের প্রথম অঙ্কটা আমি বই থেকে পড়ে নিচ্ছি, তারপরে আমি প্রশ্ন এখানে দিয়ে দেব, তোমরা প্রশ্নটা দেখে নিতে পারবে। দেখো, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য এত টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন এত টাকা ছাড় দিয়ে বিক্রি করলো, 12% লাভ করলো। যদি তিনি ওই ধরনের আরও একটি কলম মিতাকে এত টাকায় বিক্রি করতেন, তা দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হতো? তাহলে দেখো, কলমের ধার্য মূল্য আছে, কিন্তু কলমটার ক্রয় মূল্য একটাও দেয়া নেই। রফিক চাচার একটা দোকান আছে, কলমের দোকান, বই খাতার দোকান। তাহলে উনি কলমটা বিক্রি করে দিয়েছে, কিন্তু কলমের গায়ে লেখা আছে 36 টাকা 50 পয়সা। কিন্তু সেই কলমটা শুভমকে বিক্রি করেছে 2.90 টাকা ছাড় দিয়ে, আর 12% লাভ করেছে। ওখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেতে পারি, কলমের ক্রয় মূল্য কত। তাহলে বুঝতে পারবো যে দ্বিতীয় কলমটিতে তার কত লাভ হয়েছে। ক্রয় মূল্য না জানলে লাভ পাওয়া যাবে না। চলো তাহলে আমরা করি। কত দাগ এটা? 15 দাগ। লেখো। সবার প্রথমে দেখো, লিখে নাও ধার্য মূল্য কত। লিখে নাও কলমের ধার্য মূল্য। ধার্য মূল্য আমাদের লেখা আছে 36 টাকা 50 পয়সা, 36.50 টাকা। এটা হলো আমাদের ধার্য মূল্য। এবার দেখো, ছাড় দিয়েছে কত? 2 টাকা 90 পয়সা। তাহলে শুভম কত টাকায় কিনেছে? তাহলে শুভম যে টাকায় কিনেছে, তাহলে শুভমের কাছে বিক্রয় মূল্য কত হচ্ছে? মানে ওই রফিক চাচার, শুভমের ক্ষেত্রে রফিক চাচার পেনের বিক্রয় মূল্য কত হচ্ছে? হ্যাঁ, তাহলে শুভমের ক্ষেত্রে রফিক চাচার কলমের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? বলেছি ছাড় দিয়েছে 36.50 মাইনাস 2.90, এই টাকাটা ছাড় দিয়ে দিয়েছে। তাহলে কত টাকায় বিক্রি করেছে? ছাড়টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 0, 9 আর কত দিলে 5 হয়, 9 6 15, হাতে 1 3। তাহলে বিক্রি করেছে কত? 33 টাকা 60 পয়সা বিক্রি করেছে। আর একবার বিয়োগটা চেক করে নাও, ক্রস চেক করো। 0 0 9 6 15, হাতে 1 3 আর 3 6। ঠিক আছে, এইটাই হচ্ছে কলমের বিক্রয় মূল্য। এত টাকায় বিক্রি করে কত টাকা লাভ হয়েছে? 12%। তাহলে এত টাকায় বিক্রি করে কত লাভ হয়েছে? 12% লাভ হয়েছে। তাহলে 12% লাভ হয়ে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য সেই উল্টো থিওরি। ওই দেখো, ওই দুটো থিওরি ছিল, কিন্তু আমাদের সব অঙ্কই হয়ে গেল। তাহলে ওই দুটো থিওরিতেই কিন্তু আমাদের সব অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে দেখো, 12% লাভ হলে, এখানে 12% লাভ হলে কি করতে পারি? রফিক চাচার কলমের ক্রয় মূল্য 3360 ইন্টু 100/100 প্লাস 12। তাহলে 33.60 ইন্টু 100/112, দশমিক তুলে নিচে 100। দেখো 100 কেটে গেল, 112 দিয়ে কাটলে 3 0। তাহলে দেখো, কলমগুলো কিনেছিল রফিক চাচা 30 টাকায়। দেখো 30 টাকায় কিনেছিল, আমাদের হয়ে গেল 30 টাকায় কিনেছিল। এবার দেখো মিতাকে কত বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে মিতাকে বিক্রি করেছে কত টাকায়। তাহলে দেখো, মিতার কাছে কলম বিক্রি করেছে কত টাকায়। তাহলে পর্যন্ত হয়ে গেল। এবার দেখো, মিতার কাছে কলম বিক্রি করে সমান ক টাকায়? 34.50 টাকা। ঠিক আছে, তাহলে বলো দ্বিতীয় ক্ষেত্রে লাভ কত হচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে লাভ তাহলে বোঝাই যাচ্ছে কত? 34.50
মাইনাস 30 টাকা ছিল ক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমাদের লাভ বেরিয়ে যাবে, বিয়োগ করে দাও। 34 টাকা থেকে 30 টাকা বাদ দিয়ে দিলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে 4 টাকা 50 পয়সা লাভ হবে। এবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে শতকরা লাভ চেয়েছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে শতকরা লাভ বেরিয়ে যাবে। তাহলে অতএব দিলে গো দ্বিতীয় ক্ষেত্রে শতকরা লাভ, তাহলে কি নিয়ম শিখিয়েছিলাম? শতকরা লাভ, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই দশমিক তুলে নিচেই 100, এই 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 15 45, তাহলে কত হলো? 15 টাকা। শতকরা লিখেছি তাই এখানে আমি পার্সেন্ট লিখলাম না। তাহলে এটা কত হলো? 15 টাকা লাভ হলো। তাহলে দেখো 15 দাগের অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো 16 দাগের অঙ্কটা লক্ষ্য রাখো তোমরা। 16 দাগের অঙ্কটা আমি প্রশ্ন দিয়ে দেবো, তোমরা এখন বই থেকে পড়ে নাও। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপাবে। তার জন্য বই ছাপাতে গেলে কি লাগে? কাগজ কিনতে হয়, বইটা প্রিন্ট করতে হয়, ছাপাতে হয়, তারপর বইটা বাঁধাতে হয়, খরচ আছে, এগুলো উৎপাদন ব্যয়। তাহলে 2000 কপি বই ছাপাতে খরচ, তাহলে খরচটা লিখে নাও। লেখো 2000 কপি বই প্রকাশ করতে খরচ কত? খরচ হচ্ছে 3875 টাকার কাগজ কিনেছে, 3315 টাকার ছাপাতে খরচ হয়েছে, আর 810 টাকা বই বাঁধাতে খরচ হয়েছে। এই সব মিলিয়ে সব যোগ করলে কত হচ্ছে? 5 5 10 0 0, 5 5 10 হাতে 1, আর 1 2, 1 3, 10 0, 10 0 হাতে 1, 1 আর 8 9, 9 3 12, আর 8 20 0 হাতে কত? 2, 3 4 2 8, 8000 টাকা। তাহলে দেখো 2000 কপি বইয়ের দাম 8000 টাকা। এবার বলেছে এমন করে বইটার গায়ে এমন একটি দাম ঠিক করে রাখতে হবে, এমআরপি এমন একটা ঠিক করতে হবে যাতে একজন, মনে করো এ নিয়ে হচ্ছে ছায়া প্রকাশনী, বই ছাপিয়েছে, হ্যাঁ, এবার বইটা এমনভাবে দাম লিখে রাখবে যাতে করে যার কাছে বিক্রি করবে 20% ছাড় দিয়েও 20% লাভ হয়। তাহলে নিশ্চয়ই বেশি করে লিখে রাখতে হবে। খরচ হয়েছে 800 টাকা। তাহলে দেখো আমাদের 2000 কপি বইয়ের হিসেব আছে, আমি এত বইয়ের হিসেবে করবো না, আমি একটা বই নিয়ে কাজ করবো। তাহলে 2000 কপি বইয়ের খরচ কত? 8000 টাকা। এক কপি বই প্রকাশ করতে খরচ কত হবে? 8000 বাই 2000 সমান সমান বোঝা যাচ্ছে 4 টাকা খরচ। ক টাকা? 4 টাকা। ক টাকা খরচ হলো? 4 টাকা। তাহলে দেখো 4 টাকা হচ্ছে আমাদের প্রোডাকশন প্রাইস, 4 টাকা। এই 4 টাকাটা গোপন দাম, কাউকে বলা যাবে না, ঠিক আছে? 20% লাভ করেও 20% ছাড় দিতে হবে। তাহলে দেখো আমরা উৎপাদন ব্যয় পেয়ে গেছি, তাহলে এখান থেকে লাভ করতে হবে। তাহলে আমাদের এখান থেকে যদি 20% লাভ করতে হয়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে বের করে দাও। তাহলে দেখো 20% লাভে এক কপি বই প্রকাশে, এই এক কপি বই 20% লাভে এক কপি বই এর বিক্রয় মূল্য কত? 4 ইন্টু 20% লাভ হলে কি এই যে উৎপাদন ব্যয় ইন্টু 20% লাভ হয়েছে, তাহলে 100 প্লাস 120 বাই 100 হিসাব করো। 4 ইন্টু 120 হবে কেন? 100 প্লাস 20 বাই 100, তাহলে হবে কি 120 বাই 100, 0 0 কেটে যাবে, কি দিয়ে কাটবে এটা? তাহলে এটা হিসেব করে দাও। তাহলে আমাদের এখানে হিসাব করলে কত দাঁড়াচ্ছে? কেটে দিতে পারো, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, তাহলে 12 দোকানি 24 বাই 5 টাকা। তাহলে একটা বই বিক্রি করেছে কতই? 24 বাই 25 টাকা। এটা হলো বইটির বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য থেকে আবার কোথায় যাব? ধার্য মূল্য যাব, আবার উল্টো দিকে যাব। বুঝতে পেরেছো? যত উল্টো দিকে যাব তত উল্টো সূত্র করতে হয়, একদম সোজা নিয়ম। তাহলে দেখো বিক্রয় মূল্য থেকে আবার ধার্য মূল্য চলে আসছে, তাহলে সেটা কি হবে? তাহলে হচ্ছে ধার্য মূল্য, এখান থেকেই আমরা ধার্য মূল্য বের করে দেবো।
তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 24/5। তাহলে দেখো আবার উল্টো দিকে আসছি, মানে উল্টো করতে হবে। ছাড় দিয়েছি, তাহলে 100/100 মাইনাস, এখানে একটা জিনিস লিখে নিতে পারো, 20% ছাড় দিলে ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য কত হবে? তাহলে দেখো এটা হবে 24/5 ইন্টু 100/20 ছাড় দিলে কত হয়? 80। তাহলে একটা করে শূন্য কেটে গেল, 8 দিয়ে কাটো, 3 8 24, 5 দিয়ে কাটো, 5 2 10, তাহলে কত হলো? 6 টাকা। তাহলে বইগুলোর গায়ে লিখে রাখতে হবে 6 টাকা। এমআরপি 6 টাকা লিখে রাখতে পারলেই ওনার 20% ছাড় দিয়েও 20% লাভ হবে। খুব সহজেই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকবে। পরের দিন পরের ভিডিওতে আমরা লাভ ক্ষতির আরও 4-5টা অঙ্ক নিয়ে আসবো। আমরা একই ভিডিওতে অনেক অঙ্ক নিয়ে আসছি না। ঠিক আছে, ঠিক আছে।